কিসে মিটার সব ঠিক আছে, কিন্তু উপরে লাইন 4 তলার মধ্যে সমস্যা। 4 তলায় লাইন আপ ডাউন করে। যায় আয়ে হ্যাঁ, দিনে বেলা ভালো থাকে, রাতে সন্ধ্যার পরতে শুরু হয়, একবার যায় একবার আসে, একবার যায় একবার আয়ে, এই হলো লাইট সমস্যা। বিষয়টা হচ্ছে কমপ্লেন দেয়, প্রতিদিনই কমপ্লেন দিতেছে এখানে। এ নয়, বিষয়টা হচ্ছে কি, এইখানে এই উন্মুক্ত থাকার কারণে এখানে বৃষ্টি বাদলের পানি দেওয়া আইসা পরে সার্কিট ব্রেকারে দিচ্ছে। তার কারণে এই সার্কিট ব্রেকার যে টার্মিনাল গুলো আছে, টার্মিনাল এখন হয়তো কারেন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি এখন কারেন্ট আছে, এই যে কারেন্ট আছে আউটপুটে 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 আউটপুটে। তো এইখানে যে বিষয়টা হচ্ছে, না সব জায়গায় তার তো ঠিক আছে, তো এইরকম সার্কিট ব্রেকার নষ্ট হইলে বা লাইন যদি না পাওয়া যায় তো কি চেক করো? প্রথমে এই যে নিচে যে মিটার থেকে যে লাইনটা আছে এটা চেক করা, এই যে কারেন্ট আসছে তো নিউট্রালটা চেক করা। নিউট্রালে যদি কারেন্ট আইসা পড়ে তাহলে খাম্বা থেকে নিউট্রাল সরে গেছে, এই দুইটা চেক করা, ঠিক আছে। এরপরে উপরে, হ্যাঁ, উপরের আউটপুট চেক করা, আউটপুট চেক করার পরে এই পাশ চেক করা, এই পাশ চেক করার পরে এখানে যদি কারেন্ট না আসে তাহলে বুঝতে হবে যে এই সার্কিট ব্রেকারটা এই মুহূর্তে বালা আছে। অনেক সময় এই সার্কিট ব্রেকারে এক সাইড চলে যায়, নষ্ট হয়ে যায়, তাইলে এই ফেজে কারেন্ট থাকবে আবার নিউট্রালে কারেন্ট থাকবে। তাই যেহেতু এখানে এই ডি একেবারে দেখা যায় ইয়া হয়ে গেছে গা, কি জানি মানে দাগ দিন মুছে গেছে গা। তো এখানে প্রচুর বৃষ্টিপাতল পরে, রোদ্রে শুকায়, বৃষ্টিতে ভিজে, যার কারণে এই সমস্যা। তো এই সার্কিট ব্রেকার পাল্টারের নিয়মটা আমি আজকে দেখাই দিব আজকের ভিডিওতে। তো নিয়মটা হচ্ছে, প্রথমে সার্কিট ব্রেকারটা অফ করতে হবে। অফ করে এই যে উপরে যে সাইড গুলো আছে এই সাইড গুলা খুলতে হবে। উপরের সাইড গুলা এই যে খুললাম, খোলার পরে যে কাজটা করতে হবে এই জিনিসটা আমি সরাসরি দেখাই। আর এরপরে সার্কিট ব্রেকারের যে লকটা আছে নিচে, এই লকটা খুলে ফেলতে হবে। এই যে লকটা, কারণ এখানে তো ডাইরেক্ট লাইন, এখানে যদি ফেজ নিউট্রালে বাড়ি গায় তাহলে খুব বিশাল অসুবিধা। এটারে এইভাবে বের করতে হইব। বের করে যে আমাদের ফেজটাকে খুলতে হবে। ফেজটাকে খোলার জন্য এখানে আঙ্গুলটা দিয়া পরে খোলা লাগবো, যাতে কোনো কারণে নিউট্রালের সাথে সংঘর্ষ না হয়। মানে এখানে সার্কিট ব্রেকার টার্মিনাল দেখেন এই যে মূর্চে টুচে পড়ে গেছে, যার কারণেই এই ঝামেলাগুলো হইতেছে। এখন আমাদের নতুন সার্কিট ব্রেকার লাগাবো। তো ফেজটা যেহেতু আমরা আগে খুলছি, তো ফেজটাই আমরা আগে লাগানোর জন্য চেষ্টা করব। এইখানে ফেজটা লাগানোর পরে নিউট্রালটা লাগাবো। এর আগে কিন্তু সার্কিট ব্রেকার খোলা ও লাগানোর কিছু নিয়ম আছে। ফেজটা খুলেছি, এই পাশে আর কারেন্ট থাকলো না, আমরা এটা ভালো করে এইভাবে ঢুকাই দিব। ঢুকাই দিয়া একটা টাইট দিব আমাদের টেস্টার দিয়া। প্রথম টাইটটা টেস্টারে হবে, পরবর্তীতে টাইটটা আপনি ড্রাইভার দিয়ে দিলেও হবে। আচ্ছা, এখানে দিলাম। এখন এইটা যেহেতু এইটা এই নিউট্রাল যেন ফেজের সাথে না লাগে যায়, এইভাবে হাত দিয়ে সরাই রাখা বা একটা ইয়া রাখা। এই যে এই যে সমস্যাটা দেখছেন, সমস্যাটা হচ্ছে এই যে এগুলো ক্ষয়ময় হয়ে গেছে গা, যার কারণেই এই যে তারটা আছে, তারটা অনেক সময় মেসিং করে। এই যে তারটা, এই তারটাকে আমরা এই তারটাকে কাইটে আবার নতুন করে আমরা যদি জোড়া দিয়ে দিই তাহলে সহজে এখানে সমস্যাটা আর হওয়ার কথা না। এরপরে এই মাথাটা একটু বাস করে দিতেই হবে। এই যে মাথা যখন বাস করে দিব, তাহলে সার্কিট ব্রেকারের যে টার্মিনালটা আছে সেই টার্মিনালে মুড়া হয়ে লাগবো, আনালে চিকন হয়ে লাগবো। এই যে আমরা এনে লাগাইলাম, লাগাই দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে ধরার জন্য চেষ্টা করব, যাতে সুইটে এটার মধ্যে না লাগে। সুইটটা যদি লাগে তাহলে একটা ব্রাশ ফায়ার করব, উপর দিয়ে ধরো। হ্যাঁ, এবার যতটুকু পারি আমরা করব কি, আমাদের যে হাতের যে টেস্টারটা থাকবে সেই টেস্টার দিয়ে টাইট দেব। টাইট দেওয়ার পরবর্তীতে আমাদের একটা ফাইনাল টাইট আমাদের ড্রাইভার দিয়ে দিতে হবে। ফাইনাল টাইটটা যদি ড্রাইভার দিয়ে দিই, এই যে আজান দিতেছে, তো কারেন্টের কাজ আমরা যারা করি আমাদের পরে আমাদের এই যে এটাকে একটু বাইট টেনে নিতে হবে। এই যে বাইট টেনে নিলাম, নেওয়ার পরে যে আমাদের লোড লাইনটা আছে, লোড লাইনটা আমাদের ঢুকাই দিতে হবে। যদিও বা আমরা জরুরি কাজ করি, যে এই মাথা গুলা এগুলা
ডিস্টার্ব হয়ে গেছে এই মাথা মাথা গুলার মধ্যে থেকে এই মুহূর্তে সমস্যা হইতে পারে। তার জন্য আমাদের এই তারগুলা কেটে এগুলো নতুন করে জয়েন দিতে হবে। এই যে জয়েন দেওয়ার পরেও এগুলা বাস করা উচিত। এই যে, আমরা যেহেতু ইমার্জেন্সি কাজ করি, আমাদের আজানের টাইমেও কাজটা করতে হয়, তো ভিডিওটা রেকর্ড করতেছি, আমরা কথা না বলি আজানের টাইমে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে সার্কিট ব্রেকার চেঞ্জ করার যে নিয়ম, এইভাবে সার্কিট ব্রেকার চেঞ্জ করবেন। অবশ্য মেইন লাইনে কাজ করার সময় প্রফেশনাল ইলেকট্রিশিয়ান ছাড়া এইসব লাইনে ধরবেন না, এ থেকে অবশ্যই বিরত থাকবেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আর প্রফেশনাল টেকনিশিয়ান ছাড়া এই ধরনের কাজ করবেন। তো এই হইলো ওকে। তো ভালো থাকবেন। আর আমাদের ভাই হইছে ভাই জায়গা, ভাই আজকাল টিয়া লোক 500 টিয়া দাও টিয়া দাও টিয়া দাও।